গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা দুজনে বেরিয়ে পড়েছি আজকে, মানে কি বলবো, একটু দেরি হয়েছে। এই ঘুরতে যেরকম বেরোই সেরকম বেরিয়ে পড়েছি। এখানে দাঁড়িয়ে পড়লাম আপনাদের সাথে কথা বলার জন্য। সবাই কেমন আছেন, যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি, চলে যাচ্ছি এই আর কি। তো একটু ঘোরাঘুরি করি রাস্তায়, এখান বেশি কথা বলবো না, দুধ নেবো, যা যা কাজ আছে সেসবগুলো করবো। আজকে তোমার কি আছে? কি আছে বলো তো? আজকে মহাদেবের আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখেছেন, পুজো আছে, কালকে মালা কাটা হয়নি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজ বাকি আছে, মাথার উপরে চাপ আছে। কালকে কি হয়েছিল বলুন তো? কালকে একটু বড় বাজারে গেছিলাম, কর্তাকে দুজন মিলে একটু কাজকর্ম ছিল, কেনাকাটা ছিল, ওইসব করতে গেছিলাম। তারপরে ফিরে এসে আমি তো আগের দিন শিব ঠাকুরে মালা আকন্দ করে মালাটা গেঁথে রাখি, কিন্তু কালকে ঘাঁটতে পারিনি, তার জন্য কাজটা বাকি রয়ে গেছে। সেই কাজটা করতে হবে, তার প্রতি চাপ আছে। হ্যাঁ আজকে সোমবার জানি, কিন্তু পুজো তো প্রত্যেক সোমবারই করি, তো ওই সোমবারে পুজোটা বাকি আছে, মানে পুজো আছে আর তার গুছানো আছে, কালকে রান্না বান্না আছে, সব কিছুই আছে। চলুন, আর এখন বেশি কথা বলবো না, অনেক কিছু আছে, মানে কি বলবো আর। খুব তো কর্তামশাই পিছনে লাগো। হ্যাঁ, ভানু গোয়েন্দা যাওয়ার অ্যাসিস্ট্যান্ট আমি মনে করিয়ে দিই। হ্যাঁ ভুলে গেছিলাম না, এটা তো প্রত্যেক দিনই প্রত্যেক সোমবারে রান্না বান্না হয়, ওটা বড় জিনিস না। আমি ভাবছি মানে বিশেষ কিছু আছে নাকি, আরো বিশেষ কিছু নাকি, প্রত্যেক সোমবারে পুজো, শুক্রবারে পুজো, একদম তুচ্ছ জ্ঞান করে দিল, মানে ওটা কোনো ব্যাপারই নয়। যাই হোক, সঙ্গে এসবগুলো তো কাজকর্ম থাকে। শুনুন, রাত্রিবেলা ঘুম থেকে উঠলাম, সকালবেলায় সারাদিন কাজ করার পর এনার্জি লস হয়ে গেল, বিকেলের দিক থেকে আর ভালো লাগে না, সকাল দিক প্রচুর এনার্জি থাকে। দিয়ে এরপরে ভাবুন কাজকর্মগুলো করতে হবে এনার্জি দিয়ে। কেন বলুন তো? সকালের দিকে প্রত্যেকেরই কাজ, প্রত্যেকটি মানুষের, মহিলা মানুষ বলুন, ছেলেদের, প্রত্যেকেরই কাজ সকালের দিকে। সকালের চাপটা সকালে প্রোগ্রামটা ঠিক করে নিতে হয়। এবারে সেগুলো পরপর না করলে উল্টো পাল্টা হয়ে যাবে সব। আর আমার একটু না টাইম অনুযায়ী টাইম বেঁধে কাজ করতে ভালোবাসে। ওই যখন তখন যা খুশি করলাম তা না, আমার এই কাজ এই মাপের মধ্যে করবো, এই টাইমের মধ্যে এই কাজ, এই টাইমের মধ্যে এই টাইম, এই মানে প্রত্যেকটা কাজ টাইম বেঁধে কাজ করবে, তাহলে কি সব কাজগুলো করতে পারি। এই আর কি। ঠিক আছে, চলুন, অনেক কথা বলে দিলাম, অনেক জ্ঞান দিয়ে দিলাম, চলুন হাঁটি দেরি হয়ে যাবে। তোমার নীল অপরাজিতাটা কি সুন্দর ফুটেছে, এই দেখুন। হলুদ ফুলটা কত সুন্দর ফুটেছে, দেখুন কত বড় হয়ে ফুটেছে। আজকের বেলি ফুল দেখুন, কি সুন্দর হলুদ ফুলগুলো ফুটেছে, দেখুন বড় হয়ে ফুটেছে। এদিকেও আছে, এই যে ওই উপরের দিকে হয়েছে, দারুণ। এদিকে ছিন্ন মস্তা, ঝুমকো জবা, গাছটা একদম ভরিয়ে দিয়েছে, অনেক হয়েছে। ঝুমকো জবা, ছিন্ন মস্তা, দেখুন কি সুন্দর ঝুলছে। দেখুন উপরের দিকে, আর এদিকেও আছে, এই দেখুন ঝুমকো জবা। লাল জবাগুলোর অবস্থা দেখো, কত বড় বড় হয়ে জবাগুলো ফুটেছে, দারুণ টক 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 করছে। এই দেখো ওইগুলো একটা লাল জবা। শিব ঠাকুরের পুজো হয়ে গেছে। ওম নমঃ ভগবতে রুদ্রায়, ওম নমঃ ভগবতে রুদ্রায়,
ওম নমঃ ভগবতে রুদ্রায়। ওম নমঃ ভগবতে রুদ্রায়। ওম নমঃ ভগবতে রুদ্রায়। জয় বাবা তারকনাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ, জয় বাবা ভোলানাথ। ওম নমঃ ভগবতে রুদ্রায়। জয় বাবা তারকনাথ, জয় বাবা ভোলানাথ। ওম নমঃ ভগবতে রুদ্রায়। ওম নমঃ ভগবতে রুদ্রায়। ওম নমঃ ভগবতে রুদ্রায়। আজকে স্পেশাল মহাদেবের নিরামিষ থালি। কুমড়ো ভাজা করবো, হ্যাঁ, কড়াইতে তেল দিয়ে দিলাম। আচ্ছা, এই কুমড়োগুলো কেটে হ্যাঁ হ্যাঁ, রেখেছি। ছোট ছোট করে কেটেছি, আর একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর এই যে কুমড়োগুলোকে কাঁচা লঙ্কা দিতে হবে, কাঁচা লঙ্কা দিয়ে টেস্ট ভালো লাগে। কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম, বুঝলো, লবণ হলুদ দিয়ে দিল। ভাজা খেতে কিন্তু ভালো লাগে আমাকে। কুমড়ো তরকারি তো আমরা খেয়েছি, হ্যাঁ, আগে কুমড়ো ভাজা করে বন্ধুরা একটু হলুদ দিয়ে দিলাম। অবশ্য জানি অনেকে হয়তো খান, কিন্তু আমি করছি আর আপনারাও দেখবেন। রান্না তো অনেক কিছুই করি, ঢেঁড়স পুষ্টি করবো, পরে রান্না করি, ভালো লাগে। একটু অল্প করে দিচ্ছি, বুঝলি, একটু জল বেড়াবে, একটু চাপা দিয়ে দেবো, আঁচটাকে কমিয়ে দেবো, বুঝলে, নাহলে কিন্তু কড়াটা তো পাতলা ধরে যাবে। এর থেকে জলে এর থেকেই সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, চাপা দাও। চাপা দিয়ে দিই। বললাম না জল দিতে হবে না, জল লাগে না, কুমড়ো তো জল লাগে না। তোর তো নিজস্ব একটা জল 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 ভাব থাকে। আবার লবণ দিয়ে দিয়েছি, এতে আবার জলে গেছে, তাই না? আর একটু মিষ্টি দিয়ে দেবো। লাউ তাই, বুঝলে, লাউ তাই। কুমড়ো ভাজা সবদিন তো কুমড়ো তরকারি করে এসছি না, আজকে কুমড়ো ভাজা করলাম। বন্ধুরা হয়ে গেল, বুঝলে, এই যে সব সিদ্ধ হয়ে গেছে। কমপ্লিট। হ্যাঁ, কুমড়ো ভাজা complete। হ্যাঁ, এটা আবার কি করছি? কালকে ঢেঁড়স করছি। ও, ঢেঁড়স করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঢেঁড়স আর- ঢেঁড়সটা প্রথমে ভেজে নিয়েছি, আলুটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। যেভাবে আমি যে পদ্ধতিতে করি রান্না, সেই পদ্ধতিতেই করছি। আর একটু কালো জিরে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। আচ্ছা, একটু ফুটুক, তারপর পোস্তটা দিয়ে দেবো। ঢেঁড়স পোস্ত। আচ্ছা, ও ফুটুক। এটা পোস্ত বাটাটা দিয়েই দিই। আচ্ছা, দিয়ে দাও। নেট পেয়ে যাবে। হ্যাঁ, ফুটে উঠবে তো, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ফুটুক। দেখেছো? দারুণ করছি। এবার বন্ধুরা হয়ে গেছে, তো নামিয়ে দিই। ঢেঁড়স পোস্ত হ্যাঁ হ্যাঁ কমপ্লিট। হ্যাঁ, কড়াইতে তেল দিলাম, বুঝলে, অল্প তেল দিচ্ছি। হ্যাঁ, আজকে বন্ধুরা, এই যে আমি করমটা আমার বাগানে আপনাদের দেখে দিলাম না, এই যে করমটা পেকে গেছিল, সেটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি। হ্যাঁ সেদ্ধ করে। হ্যাঁ, সেদ্ধ করে নিয়েছি। ঠিক আছে। আচ্ছা, এবারে কড়াইতে একটুখানি তেল দিলাম, আর একটু পাঁচফোড়ন দিচ্ছি। বন্ধুরা, চাটনি করবো, চাটনি। গরম চা, চা। হ্যাঁ হ্যাঁ, গরমটা চাটনি।
একটা শুকনো লঙ্কা দিয়ে দিই। এই যে একটু জিরে আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আগে প্রথমে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি বন্ধুরা, এই যে একটু হলুদ, একটু জলটা দিয়ে দিই। ছেলেটাকে দেখো একটু জিরে দিয়ে দিই। ফুলে উঠেছে দেখো কি সুন্দর লাগছে না? আচ্ছা ও লবণ দেওয়া হয়নি, এটা এমন কিছু না, লবণ আর মিষ্টি দিলে হয়ে যাবে। যাতে বা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব জোর ধরে গেছে, একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার ফুটে উঠে নামিয়ে দেবো। ঠিক আছে বলো, এটা বন্ধ করে দিই। কমপ্লিট বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, যে লেবুটা যা গন্ধ গো, যেই চটকালে অমনি চারদিকে গন্ধেতে মোমো করতে শুরু করে দিলাম। এটা আমাদের গাছের লেবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাছের লেবু। গন্ধটা কিন্তু ভালো জানো, গন্ধরাজ লেবুর মতনই গন্ধ। তুমি বলছিলে পাতি লেবু, কিন্তু গন্ধরাজ লেবুর মতনই গন্ধ। গন্ধরাজ, হ্যাঁ গন্ধরাজ, গন্ধের রাজা। পাতি লেবুটা 12 মাস পাওয়া যায়, গন্ধরাজ লেবুও পাওয়া যায়, কিন্তু পাতি লেবুর অতটা গন্ধ না, কিন্তু রস থাকে প্রচুর। ভালোই লাগছে। হ্যাঁ, কুমড়ো বাজারটা কেমন হয়েছে গো? ভালো লাগছে। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি, ভালো লাগছে। ঢ্যাঁড়স পোস্ত, ঢ্যাঁড়স পোস্তটা দারুণ হয়েছে। সবজি শাক ভেজেছি। হ্যাঁ হ্যাঁ, আর ওটা ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর জিরে দিয়ে আলু ভাজা, সাদা সাদা আলু ভাজা, বুঝলে? ঘি দিয়ে করি, সামান্য একটু ঘি। ঝাল আছে কিন্তু, তুমি নিজেই বলেছো একটা লঙ্কা একা খাওয়া যাচ্ছে না। বন্ধুরা দেখি কর্তা মশাই কি করে। প্রচুর ঝাল। সত্যি প্রচুর ঝাল। আমার মতো লোক কত লঙ্কা খায়, কালকে ঝাল লেগেছিল। আর ওটা তো ঝোল, বিখ্যাত ঝোল। সেদ্ধ ঝোল করেছে। ও ডালটা দিতে বলে গেছে, মুগের ডাল আছে ওখানে, মুগের ডাল করেছি নারকেল দিয়ে, কিন্তু বুঝলে নারকেল দিয়ে মুগের ডাল করেছি। ডাল এখন বন্ধ করো, বন্ধ করে মুগের ডাল দাও। মুগের ডাল ভাতের উপর দিয়ে দেবো? হ্যাঁ দাও না। আচ্ছা নিয়ে আসছি। বন্ধ করো। এই যে মুগের ডাল নারকেল দিয়ে করেছি বন্ধুরা, এই যে আমাকে দাও না, ভাতের উপরে দিয়ে দাও। ভাতের উপরেই দিয়ে দিচ্ছি বন্ধুরা। বাহ, খেয়ে দেখো, বলো কেমন হয়েছে। নারকেল দিয়ে, নিরামিষই তো, নারকেল দিয়ে করেছে, ভালো হয়েছে। ভালো হয়েছে। কত রান্না বলুন বন্ধুরা। আবার রাতের জন্য আমি পরোটা আর ঘুগনি আর ওই যে ঘি দিয়ে আলু ভাজা করেছি, ওটা করে রেখে দিয়েছি। একটু ঘুগনি মাখো মাখো, নারকেল দিয়ে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে ঘুগনি করেছে। এই যে এখানে আছে, কিছু মনে করবেন, এখানে সব আছে, আমি করে নিয়েছি। দারুণ। হ্যাঁ, কেমন হয়েছে গো করমচার চাটনি? দারুণ 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 হয়েছে। আসলে কি বলুন তো, গেটের সামনে হয়েছে তো, মানে পাকতে দিচ্ছে না, বুঝতে পারছি না। আমি দেখছি অনেক, সকালবেলাকে দেখছি কেমন ফাঁকা ফাঁকা, হ্যাঁ আলগা আলগা, মানে খাপচারা খাপচারা, নাহলে ঝোঁকা ঝোঁকা দেখেছিলাম, কিন্তু পাখিতে খাচ্ছে নাকি কি করে বুঝবো? না, পাখি খাবে না। না না, পাখিও খেতে পারে, টক তো, গরম চা পাখিতে খাবে কি জানি আর টক। এই কামরাঙা খাচ্ছে যে, হাতে করে কেউ 2 টাকা। না না, কামরাঙা খাচ্ছে যে। কামরাঙাটা আমাদের টক নয় তো মিষ্টি। হ্যাঁ, আমাদের গাছের কামরাঙা হলো খুব মিষ্টি। আর গাছকে কেটে ফাঁকা করে দিয়েছি, প্রচুর গাছপালা অনেক কিছু ছিল। ঠাকুরের জন্য ভোগ খাচ্ছি। হ্যাঁ, সোমবারে নিরামিষ থালি খুব ভালো হয়েছে। মহাদেবের বার,
সোমবার। বন্ধুদের সঙ্গে কথা বলে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ ধরে খাচ্ছেন কত মশাই, আজকে খাবার সময় কথা বললে সত্যি অসুবিধা হয়। ঠিক আছে বন্ধুরা, আজকে সোমবার, মহাদেবের বার, আর সকালবেলাতে ঘোরাঘুরি করে এসেছি, যতটুকু বেড়েছে কথা বলি। আর সব মনিয়া করলাম, ফুল তোলা হলো, দু একটা গাছ লাগালাম বাগানে, তারপরে কি করলাম, পুজো করলাম, তারপরে এই এত সব রান্না বান্না করলাম, দিয়ে কর্তা মশাইকে খেতে বসে দিয়েছি। হ্যাঁ, যেহেতু সোমবার, তুমি তাড়াতাড়ি করে খাও, আর তারপরে তো আমরা তো আছি, এই আর কি। আর রান্নাগুলো তো আপনাদের যতটা পেরেছি শেয়ার করেছি, একদম হালকা পাতলা সাধারণ রান্না, কিন্তু তাও সাধারণ থেকে তো অসাধারণ হয় নাকি বলুন বন্ধুরা। হ্যাঁ, যার ভালো লাগবে সেও দেখবে, কমেন্টস করবে, কাকিমার পাশে থাকবে, আশা করছি সবারই ভালো লাগবে। সাধারণ রান্না তো, এই আর কি। হয়তো অনেকে ভাবেন যে তো সাধারণ রান্না, যাই হোক সাধারণ রান্নাও দেখবেন। গরম পড়েছে, অসাধারণ রান্না হ্যাঁ 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 হ্যাঁ, যাই হোক অনেকবার ধরে যাই হোক বললাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওগুলো দেখবেন, কেমন লাগলো লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার পাশে থাকবেন। আর একটা করে অতি অবশ্য লাইক দিবেন। আর কি বলছি বলুন তো বন্ধুরা, একটু কমেন্টস করবেন। সবাই দেখছেন, সাবস্ক্রাইব করেছেন, অথচ কমেন্টসও করছে না, আর ভিডিও সেরকম দেখছে না। এই করতে করতে কোনদিন এইসব রান্না বান্না করাই মানে ইচ্ছাটাই চলে যাবে নাকি বলো। হ্যাঁ, একটা উৎসাহ থাকে, সবাই তো করছে, প্রত্যেক কত চ্যানেল আছে, সবাই কাজকর্ম করছে, রান্না বান্না করছে, আমরা একটু রান্না করে দেখাই কতটুকু আর সময়, সেইটুকু সময় যদি আপনারা দেখেন, এটাই আমাদের কাছে অনেক, এই আর কি। ঠিক আছে, অনেক কিছু বললাম, জ্ঞান দিলাম, কিছু মনে করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।